নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে ডিজিটালের বিশেষ অনুষ্ঠান। আজকে স্টুডিওর চার দেওয়ালের বাইরে এসে আপনাদের সাথে কথা বলছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র, এটা মন্দারমণি। আমরা আমাদের সমীক্ষা যেদিন বেরোলো গত সোমবার আমাদের সমীক্ষা প্রকাশিত হলো, তার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম, সমীক্ষাটা রেকর্ড করে আমরা বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই তিনটে জেলায় বিশেষ করে আমরা একটু রিচেক করতে বেরিয়েছিলাম। রিচেক মানে আমাদেরও বেশ কয়েকটা আসন নিয়ে বেশ সন্দেহ ছিল, বেশ ধন্দ ছিল। আমরা সমীক্ষা দেখিয়েছি বটে, কিন্তু সঙ্গে সঙ্গে বলেও দিয়েছি এটা শেষ সমীক্ষা নয়, এরপরেও আমাদের সমীক্ষা আসবে, আমাদের সমীক্ষা আপনারা দেখতে পাবেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি একদম নিখুঁতের কাছাকাছি পৌঁছানো। সেই নিখুঁতের কাছাকাছি পৌঁছতে গিয়ে আমাদেরকে বেরোতে হয়েছে। এই বেরোনোর ফাঁকেই এক ফাঁকে মন্দারমণিতে এক বিকেল আপনাদের সাথে কাটাতে গেলাম। মন্দারমণি সমুদ্র নিয়ে বলবার কিছু নেই, আপনারা অনেকেই মন্দারমণি এসেছেন, দেখেছেন, ঘুরেছেন, তা নিয়ে অন্য কিছু বলবো না। কিন্তু রাজনীতির কথা তো বলতেই হবে, এনকে ডিজিটালের অনুষ্ঠানে রাজনীতির কথা হবে না, তা তো হয় না। দেখুন, নন্দীগ্রামে আমরা পবিত্র কর, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করের সাথে যোগাযোগ করেছিলাম, তার সাথে কথা হয়েছে, তার ইন্টারভিউটাও আপনারা দেখতে পাবেন, এই আজকালের মধ্যেই দেখতে পাবেন। আমরা চেষ্টা করেছিলাম নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করার, কিন্তু আমরা সেই যোগাযোগটা করে উঠতে পারিনি, উনি আমাদের সময় দিতে পারেননি। ওনার আত্মসহায়ক বলে পরিচয় দেওয়া প্রলয় পাল, তিনিও আমাদের সাথে খুব একটা ভালো ব্যবহার করেছেন এটা বলতে পারছি না। যাই হোক, সে আলাদা ব্যাপার, এগুলো আমাদের কাজের অঙ্গ, এগুলো দিয়ে মাইন্ড কিছু করি না। কিন্তু ঘটনাটা যেটা আপনাদেরকে বলবো সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। নন্দীগ্রামে আমরা দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস জিতছে। নন্দীগ্রামের দুটো পার্ট, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2। নন্দীগ্রাম 1টা মূলত মুসলমান অধ্যুষিত এলাকা, এখানে তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নন্দীগ্রাম 2 যেটা, সেটা নিয়ে একটা সন্দেহ থাকছে। সেখানে কিন্তু মানে শুভেন্দুর বাড়ন্ত আমাদের চোখে পড়েছে। তাই নন্দীগ্রামটাকে আমরা কিন্তু অমীমাংসিত রাখছি মানে কি, এইটার ফলাফল আমরা ঘোষণা করতে পারছি না। তারপর আমরা যেটা দেখলাম তাতে মনে হচ্ছে যে এই আসনটা অমীমাংসিত রাখতে হবে, কারণ পবিত্র করকেও এগিয়ে রাখতে পারছি না শুভেন্দুকে। ফলে এই আসনটা তাই হওয়ার সম্ভাবনা। শেষ মুহূর্তে ফটো ফিনিশে কে বেরিয়ে যাবে আমরা এক্ষুনি বলতে পারছি না। তবে হ্যাঁ, নন্দীগ্রামে শুভেন্দুর মানে একটা অ্যান্টি ইনকমবেন্সি আছে। শুভেন্দু সময় দেয়নি, শুভেন্দু হিন্দু মুসলমান করেছে, ফলে মুসলিমরা যতটা বিরক্ত তার চেয়েও বেশি বিরক্ত হতে দেখেছি হিন্দুদেরকে। আমরা এটা পেয়েছি। আপনারা সমুদ্রের মজাটাও নিন, সমুদ্রটাও এনজয় করুন, সাথে আমার সাথেও গল্প করুন। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে শুভেন্দুর পক্ষে কিন্তু হিন্দুদেরও একাংশ নেই, মুসলমানদের পুরোটাই প্রায়। কিন্তু এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে, আইএসএফ প্রার্থী দেওয়াতে মুসলিম ভোট কিছুটা আইএসএফ এর দিকে যেতে পারে। ফলে এই আসনটা এখনো অমীমাংসিত রাখতে হচ্ছে। এরকম বেশ কয়েকটা আসন আছে যেটা নিয়ে আমরাও কিন্তু বেশ সন্দিহান। পুরুলিয়ায় আমরা যেভাবে দেখিয়েছি সেই এতটা আসন হয়তো বিজেপি না পেলেও পেতে পারে। আবার একইভাবে দক্ষিণ 24 পরগনায়, বাবু মার্জনা করবেন, উত্তর 24 পরগনায় আমরা যা দেখিয়েছি যে তৃণমূলের বিরাট জয় জয়কার হচ্ছে, তেমনটা নাও হতে পারে। সব মিলিয়ে কি হতে পারে, কি হতে পারে না, কতদূর কি হবে, সবটাই কিন্তু নির্ভর করছে আগামী দিন, বেশ কয়েকটা দিন বাকি আছে, সেই বেশ কয়েকটা দিনের যে কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ, তার উপরে। সবচেয়ে বড় কথা কি জানেন, যে রাজনৈতিক কার্যকলাপ তো চলছেই, তার সাথে সাথে নির্বাচন কমিশনের যে কার্যকলাপ সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। নির্বাচন কমিশন যেভাবে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, নির্বাচন কমিশন যে একের পর এক মানে তুঘলকি সিদ্ধান্ত নিচ্ছে, তার ফলে কিন্তু পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে যাবে। দেখুন, নির্বাচনের নাম ওঠে, ফর্ম 6 জমা হয়, প্রচুর লোকের নাম ওঠে, ফলে এটা নতুন কিছু না। কিন্তু যেভাবে পাইকারি হারে, গণহারে নাম তোলা হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে সেটা হাতে না হাতে ধরে ফেলেছেন, ফলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকগুলো দিক মাথায় রাখতে হচ্ছে, কারণ আমরা যখন প্রার্থী ঘোষণার অনেক আগেই আমরা হয়তো একটু জনমত সমীক্ষা এনে ফেলেছি। কারণ একটাই বলছি, কারণ কংগ্রেসের তখনও প্রার্থী ঘোষণা হয়নি। কংগ্রেসের প্রার্থীরা কিন্তু 3-4 জায়গায় ফ্যাক্টর হবে। এমনিতেই আমরা দেখিয়েছি কংগ্রেস 4টে আসন পাচ্ছে,
কিন্তু এই 3-4টে জায়গায় আরো একবার চেক করতে হবে। চেক না করে আপনাদের ফাইনাল কিছু বলতে পারবো না। তবে সব মিলিয়ে যারা আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদের সমীক্ষার উপর ভরসা রাখেন, তাদের নিরাশ আমরা করব না। যতই যাই ঘটে যাক, বিজেপি কিন্তু আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে 58টা বা 59টার বেশি আসন বিজেপি পাবে না। এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে এখনই বলতে পারি। আর একটা জিনিস বলতে পারি, তৃণমূলের যে আসন সংখ্যা সেটা খুব কম যদি হয় তাহলে সেটা 222 হবে, 235 না হলেও 222 তো হবেই। 222 থেকে 228-এর মধ্যে তৃণমূল থেকে যাবে, আর বিজেপি থেকে যাবে ওই 55 থেকে 60-এর মধ্যেই। এরকম বামেরা এবারও খাতা খুলতে পারবে বলে মনে হচ্ছে না। আইএসএফ একটি আসন পাবে, সেটি ভাঙড়, এছাড়া অন্য কোথাও তাদের কোনো প্রভাব নেই, কোনো রকম প্রচারও নেই। ফলে সব মিলিয়ে আমরা যে সমীক্ষা দেখিয়েছি, তৃণমূল 235, বিজেপি 54, কংগ্রেস 4, অন্যান্য 1, এসব দেখিয়েছি তো, আমরা মোটামুটি কাছাকাছি থাকবো। খুব বেশি হয়তো ডিফারেন্স হবে না, 6-7টা আসনের ডিফারেন্স হতে পারে। তবে আপনারা জানেন কোন জনমত সমীক্ষায় 100% সঠিক হয় না। আমরাও দাবি করছি না আমাদেরটা 100% সঠিক হবে। তবে হ্যাঁ, এবারেও আপনাদের এনকে ডিজিটাল মানে ফলের একেবারে খুব কাছাকাছি থাকবে। আমরা আগামী শনিবার আমরা আনছি আমাদের পরিমার্জিত জনমত সমীক্ষা, যেটা পরিবর্তিত পরিস্থিতিতে যা এসছে সেটা আপনাদেরকে দেখাবো। আর আমরা এক্সিট পোল করারও চেষ্টা করছি, যদি নির্বাচন কমিশন অনুমতি দেয় এক্সিট পোলটা তো করবে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, এখান থেকে এক্ষুনি ছুটতে হবে পুরুলিয়ার উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন, নমস্কার।